আজকে হৌরের পুত্রে কইয়ে দিছি তুমি পাকিস্তানি ড্রেস কিনে না দিলে কি হয়েছে মোর বুঝি ক্ষমতা নাই পাকিস্তানি ড্রেস কেনা। আসসালামু আলাইকুম দান্ডদর বুয়ারা, কেমন আছেন ব্যামাকটি? আশা করি ব্যামাকটি ভালো আছেন। মুই আল্লাহ রহমতে আর আপনাকে দয় ভালোই আছি। তাই স্বামী বেড়ার আজকে প্রথমেই যা কইতে আসলাম, স্বামী বেড়ার কয়েকদিন তামাত কইতে আসি যে মোর কিন্তু পাকিস্তানি ড্রেস এবার কলম লাগবে। হ্যাঁ বেড়ায় কানেই তোলে না। হ্যাঁ এবার আজকে কাল জিদ করে বেড়ার উপরে কইলাম যে তুমি পাকিস্তানি ড্রেস না কিনে দিলে হইবে কি, মোর ক্ষমতা নেই। বেড়ারে মোর ক্ষমতা দেখাই নিল গাই পড়ছি মোর আসমুরহার দ্বারা। এই আসমুরগিরে আদার দিয়ে বোলানটা দিলাম যে দেখকে কুন্ডা কুন্ডা বেসন যায়। হেই এরপর বেসন যায় যেটা যেটা দেখকে বাইসে ধরে বাইন্দে থইয়ে এরপর গেছি গায়ে খোঁজ দে যে কার দ্বারে বেচতে পারে। ও মা এই পাইয়ে গেছি দুইজন আর কি, দুইজনে 4 গো মোর মুঠো নেবে। মাশাল্লাহ 4 গো মুঠো বেচলে তুমি পাকিস্তানি ড্রেসের অর্ধেক কিনতেই পারি। আর অর্ধেকের ব্যবস্থা করতে আছি একটু পর। মুঠোর ডিম আছে, 80 ডিম আছে, চিনতে কিসের। এবার পাকিস্তানি ড্রেস কিননেই সারু মুই, হেতে কোনো ভুল হইবে না। আল্লাহ যদি মোরে বাঁচাই রাখে তাই পাকিস্তানি ড্রেসে কোনো ভুল হইবে না। হেয়ে চিনতে ভাবনা করে মানে মা যায় কাপড় বান্ধে এরপর নামছি আজগো যা আছে কপালে। তাই আজগো মুড়ার আর মুনা মুড়ার সহে দেওয়া লাগবে না তোমার। হেয়ে বেডারে কইতে আসলাম যে দেশি মুড়ার সহে দেওয়া লাগবে না, আর খাওয়া লাগবে না। মোর তো অতিষ্ঠ হইছে এই দেশি মুরগা খাইতে খাইতে, তোমারও আর খাওয়া লাগবে না। হেই জিব্রে আর তেল দিও না। হেই বেডার কতন কই ঠিয়ে পাঠাই দিলাম বাজারে যে পোলট্রি মুরগা যদি আইনে খাইতেরও তাই খাও, আর দেশি মুরগা হ্যাঁ আর জুটবে না কপালে। এই বেচমু আর মুই পাকিস্তানি ড্রেস কিনবো। হেই কতক্ষণ কইয়ে ঠিয়ে বেড়াতে পাঠাই দিলাম বাজারে। বেড়াও একখান মুড়া দিয়ে ডলটে ডলটে লই গেছে যে নাও খাও এখন দেশি মুড়া খাও আর একটু। বেড়ার কইলাম কই ঠিয়ে যে বেড়া দেখিন না বেড়ার দম তো পড়ে না। বেড়ায় মরে বলে এবার পাকিস্তানি ড্রেস কিনেই দেবে না, হে বলে মুখ দেশি বাংলাদেশি ড্রেস কিনে দেবে। আর মুইও খুব ঘাটতারা কম, মুই দেশ পাকিস্তানি ড্রেস এবার কিনেই স্যার হাতে জেম্বালা কিনি কন মোর দাদরা বুয়ার আপনারা মোর লগে থাকেন দেখেন শেষ পর্যন্ত কি হরতারি আর কি। মুই এরপর যে মুই এর এককাল সত্যি কথা কই আমনে কোদার একটা মোর দেশি মুরগি খাইতে খাইতে জিব্রে এককাল সর পড়ে গেছে। যেরম মুখ বরিশালে নদীতে সর পড়ে না খালে বিলে হেরম এককাল সর পড়ে গেছে। কিন্তু হ্যাঁ তো বেড়ার দ্বারে কওয়া যাইবে না, বেড়ার দ্বারে তো কইতেই যে না দেশি মুরগি আর মুই খাওয়াবো না, মুই দেশি মুরগা বেচবো আর মুই পাকিস্তানি ড্রেস কিনবো। বেড়ার তো কই লইবে না যে এই যে পোলট্রি মুরগা আনসার লেগে মুই বেমালা খুশি আর এই যে এত সুন্দর রেসিপি করতে আসি। বেড়া তো এই খাই আরো মজা পাইবে বেশি বেশি। হ্যাঁ বেড়ার ক্যাম্পারা যে কি বিলে যে পাইল করবো হ্যাঁ আমি কইতে পারতেছি না। যেরম সুন্দর রাঁধছি যে কিসের মজা হয়েছে। বেড়ার এক হয় বেড়ার তো পোলট্রি মুরগি ডেলি ডেলি আনতে থাকবে। হেই চিন্তা করতে আসলাম যে না আনো তুমি তোমার ঠাই দিয়ে আনো, হাতে মোর কি মোর খাওয়ানটা ভালো হয়, কারণ মোর তো দেশি মুরগি জিব্রার আগায় আর নেতি ছাড়ে না। মানুষের দেশি মুরগি পায় না আর মোর জিব্রা আগায় নিতে ছাড়ে না, এই বড় মোর একটা কষ্টের বিষয়। এরপর বেড়ার কইলাম যে না তুমি খাও এই খাও, পোলট্রির মুরগি অনেক মজা লাগে, আসলেই মজা লাগে। বেড়ায় কইতে আসলে যে আসলেই তো মজা লাগে, মুই কইতেছিলাম আসলেই তো মজা লাগে। তাই আর কি হরমু দেশি মুরগি বেচমু আর তুমি পোলট্রির মুরগি খাবা, ঠিক আছে। হেই কই দেখছেন কত সুন্দর যে দেখতেই কিরম মানে কালারটা, খাইতেও সেই মজা হয়েছিল। তা আজকের মজা এই পর্যন্তই, আর একদিন ধাইব। আল্লাহ হাফেজ।